বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমার অনেকটা আসতে দেরি হয়ে গেছে, তো লৌকাই আমার জন্য সবাই ওয়েট করে আছে। আমি দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ জোয়ারটা অনেক হয়ে গেছে, দেরিটা অনেক হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা আমার আসার আগে থেকেই সবাই পুরো প্রস্তুত আছে। তো আজকে আমরা চলে যাব নদীতে ফিশিং করতে এবং ফিস্ট করতে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি এইখান থেকে শুরু করতেছি। তো বন্ধুরা আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মূল নদীতে, অর্থাৎ আমরা হুগলি নদীর দিকে চলে যাচ্ছি। আমরা এখন ফুল স্পিডে এখন আমাদের মেশিন চলছে। এখন আমরা একটু ওয়েট করে আছি, এখন মেশিন চলছে, অনেকটা যেতে হবে, মিনিমাম 1 ঘন্টা মতো আমাদের মেশিন চলবে। তারপর আমরা জাল ফেলানোর সুযোগ পাবো। তখন আমরা নৌকোর বাসায় একটু ওয়েট করতেছি। আপনারা দেখতে থাকুন সৌন্দর্য দৃশ্য। ইনি হচ্ছে আজকে আমাদের মাঝি, ইনি হচ্ছে আজকে আমাদের মাঝে আমার ভাই হয়। তো আমরা চলে যাচ্ছি মেশিনের ফুল স্পিড দিয়ে। তো আমরা চলে যাচ্ছি, আর আমাদের যেতে বেশি সময় বাকি নেই। আজকে টানটাও প্রচুর এবং মাঝে মধ্যে বাতাসের ঢেউটাও প্রচুর উঠতেছে। আমাদের মেশিন এখন ফুল স্পিডে চলছে, প্রচুর টান। আমাদের সামনে অনেক নৌকো যাচ্ছে, আজকে প্রচুর নৌকো গিয়েছে। দেখা যায় আজকে মাছ কি আমাদের মাছ আজকে পড়ে। দেখুন একবার কেউ পিছা করে দেখুন জাল। তো বন্ধুরা আমরা কিছু সময় ওয়েট করে আছি, প্রচুর নৌকা চলে এসেছে। আমরা কিছু সময় পর আবার সবাই বেরিয়ে যাব। তো এখন আমরা একটু সময় ওয়েট করে আছি, কারণ জোয়ারটা এই সময় পড়েছে, তো একটু ওয়েট করতে হবে আমাদের। আমরা এখন আছি হুগলি নদীতে, একটু সময় ওয়েট করতেছি। বাবা মাছ মানে গায়ে মানে মাছ পড়তেছে, মানে এখানে সব লাইন সিস্টেম হয়, এখানে কেউ কারো লাইনটা ছেড়ে দিবে না, সেই জন্য প্রত্যেকে গায়ে লোগো ঠিকই রাখছে। তো আমরা এবার বেরিয়ে যাব, সবাই বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে। ওই দেখুন ওদিকে প্রচুর নৌকো, মানে এখানে নৌকোর আজ ফাঁকা নেই, আর প্রচুর নৌকো আজকে। আজকে নদীতে প্রচুর টান, মানে টান আজকে প্রচুর, সেই জন্য টানের এসে প্রচুর ঢেউ উঠেছে একটু। এই দেখুন সবাই নদীতে সবাই চলে এসছে, তো আজকে ঢেউটাও প্রচুর আছে, আর এই জোয়ারটা পড়তেছে সেই জন্য টানটা প্রচুর। সবাই লাইনে আছে, আমরাও যাচ্ছি, কেন আমাদের লাইন আছে একটু দূরে আছে। প্রচুর নৌকো, শুধু দেখুন এত নৌকো থাকলে মাছ কার কাছে পড়বে ঠিক পাওয়া যায়নি। সবাই কাদাল ফিরে, সবুজ সবুজ গ্রাম ফিলানো আছে, ওটা হচ্ছে কাদাল,
যে যা লাইন ধরে রেখে দিয়েছে, একজন একজন জাল ফেলবে, তার কিছু দূর থেকে আবার একজন জাল ফেলবে, এরকম করে লাইন আমাদের এখানে হয়। আপনারা দেখুন আজকে জাল ফেলানোর আগের দৃশ্য। তো বন্ধুরা, আজকে লোক কম থাকায় আপনাদেরকে জাল তোলার দৃশ্যটা দেখাতে পারলাম না। আজ জাল আমাদের তোলা হয়ে গেছে, আমাদের আজকে এই মাছগুলো পড়েছে। আজ ইলিশগুলো, এই বর্ষার ইলিশগুলো আজকে ভালো পড়েছে, সাইজের আছে বর্ষার ইলিশগুলো। তো আমরা এরপরেও আমরা জাল ফেলার জন্য আবার একবার বেরিয়ে যাব। তো তার জন্য যেহেতু দুপুরে খাবারে আমাদের কিছু নাই, তার জন্য আমরা দুপুরে খাবার রেডি করে ফেলবো। যে মাছগুলো আজকে আমরা পেয়েছি, এই মাছেরই মধ্য দিয়ে আজকে আমাদের দুপুরে রান্না হবে। তো অনেকগুলো যেহেতু মাছ আছে, এর মধ্যে সাইজের একটা ইলিশ ফ্যাঁসা মাছ দেখে আমরা করব। দেখুন মাছগুলো দেখে নিন, মাছের আজকে সাইজগুলো দেখে নিন। যেহেতু বর্ষার মাছ, এই প্রথম মাছ একটু মাঝে মধ্যে একটু ছোট আছে। এই দেখুন ইলিশগুলো কিন্তু একদম টাটকা, এই সবে আমরা নদী থেকে তুলেছি। এই টাটকা ইলিশে আজকে আমরা কি করা যায়, আজকে মনে হচ্ছে আমাদের আজকে মনে ভাজা হবে, ভাজা আর তরকারি, একটা যে কোনো একটা তরকারি দিয়ে আমাদের আজকে খাওয়া হবে নৌকোয়। দেখা যাক, আমাদের এই ভাত বসানো হয়ে গেছে, ভাত এখন চলছে, ভাত ফুটতিছে, দেখা যাচ্ছে ধুঁয়ো বেরোচ্ছে। হতে এখনো সময়টা অনেকটা বাকি রয়েছে। তারপর আমরা এই মাছগুলো আজকে আমাদের ভাজা হবে। দেখুন ইলিশটা সাইজের আছে, গোলগাল, একদম জ্যান্ত ইলিশ। মাছটাকে আমরা ছাড়িয়ে নেব। মাছটা এখন আমাদের ছাড়ানো হচ্ছে, একদম জ্যান্ত ইলিশ, মানে নদী থেকে ইলিশ মাছ ধরা হয়েছে। তারপরেই ভাত আমাদের হয়ে গেছে। তো আমরা এবার ভাতটা নামিয়ে নেব। আমরা এখন নদীতে বসে আছি এবং পরেই আমরা ফ্যাঁসা মাছ ছাড়ানো হচ্ছে। আমরা এবার ভাতে যে ফ্যানটা রয়েছে সেটা আমরা ফেলে দেব। আমাদের সব নদীতেই হয়। এরপর আমরা মাছ ভাজা শুরু করে দিয়েছি। এই দেখুন প্রথমে ফ্যাঁসা মাছ, এই মাছটা ইলিশ মাছেরই মতো স্বাদ, অনেকটা ইলিশ মাছের প্রচুর কাঁটা হয়। ইলিশ মাছের থেকে বেশি কাঁটা, আর স্বাদটাও খুব সুন্দর। ভাজা খেতে প্রচুর ভালো লাগে। আমাদের ভাজা হচ্ছে, আপনারা দেখুন। আমাদের নদীতে ইলিশ মাছের ভাজা মানে ভাবলেই আনন্দ লাগে যে কত সুন্দর লাগবে আজকে। এখনও ইলিশ মাছ বাকি রয়েছে, ভাজাটা পর কেবল হবে। বাকি মাছগুলো আমাদের স্প্রে হয়ে আছে এখন, ওটা এখন থাকলো, পরে বাড়ি যাওয়ার সময় ব্যবস্থা হবে। এবার আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে। মাথা, নাজার, মিডিলের চাকা বাঁকা, সেন্টটা কিন্তু খুব দুর্দান্ত উঠতেছে। কেন, যেহেতু নদীতে ইলিশ মাছ বলে কথা, একদম টাটকা ইলিশ। এগুলো হচ্ছে ফ্যাঁসা মাছ ভাজা হয়ে গেছে, ওদের আলাদা জায়গায় রাখা হয়ে গেছে। এখন ইলিশ মাছটা ভাজা চলছে। লাস্টে তেলটা বাড়াবে কত দেখুন, মানে যেহেতু মাছটা গোলগাল সাইজে, একটু তেল প্রচুর আছে, অবশ্যই তেলটা প্রচুর হবে। আর অ্যাকচুয়ালি ইলিশ মাছের যে লাস্টে যে তেলটা, ওই তেলটা দিয়ে একটু পাতি লেবু হবে আর ভাত দিয়ে, যা লাগে না, অসাধারণ। মানে যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন কতটা স্বাদ লাগে। তো এবার আমরা
তরকারি যে কাজটা সেটা সেরে নেব। শুধু তো ভাজাতে ভাত খাওয়া যায় না, নদীতে একটু মানে ঝোল টাইপের কিছু না হলে ভালো লাগে। তো আমরা তার জন্য আমাদের তরকারিটা এনে দিয়েছে। ওহ, মাছটার তেলটা খালি দেখুন। ইলিশ মাছ ভাজা চলছে, একদম তেলে ভর্তি। তেলটা একদম কড়া জ্যান্ত আছে। ইলিশ ভাজা। আমার দেখেই লোভ লেগে গেছে, কখন হবে কে জানে। এরপর আমরা তরকারির সরঞ্জামটা রেডি করে ফেলবো। আমাদের রান্নি যেহেতু আছে, অসুবিধা আমাদের নেই, কারণ আমাদের ট্রলারে যেহেতু রান্নিটা রয়েছে, আমাদের একজন আজকে ভাই রান্ধিছে। ভাইয়ের হাতে রান্না খুব সুস্বাদু লাগে, তো যে আজকেও খুব সুন্দর হবে আশা করছি। সব মশলা টশলা দিয়ে একদম তরকারিটা একদম জমজমাট করে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। নদীতে নৌকো বিহার, নদীতে পিকনিক করা, রান্না করা, খাওয়ার মজাটা একদম সম্পূর্ণ আলাদা। এই দেখুন, আমাদের সব ফ্যাঁসা মাছ, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এক জায়গায় রাখা আছে। মনে হচ্ছে ফাঁক তালে একটা ছড়িয়ে দিতে ইচ্ছা লাগে। যেহেতু আমরা কমজন আছি, তাহলে আমাদের টেনশন নাই, পাবো আমরা ঠিক মাপে মাপে। তরকারি হতে আর বেশি সময় বাকি নেই, মনে হচ্ছে হয়ে গেছে। আর কিছুক্ষণ পর হয়তো তরকারিটা নামানো হয়ে যাবে। বাহ, আমাদের ভাতটা রেডি করে ফেলছে। প্রত্যেকের ভাগের মাছটা দিয়ে দিচ্ছে দেখুন। আরটা তো চাপটা থালা ছিল, প্রত্যেকের ভাগের মাছটা আলাদা করে দিয়ে দিচ্ছে। তরকারিটা আমাদের কমপ্লিট। কড়া লেগেছে, আজকে খেতে যা মজা হবে না। আমার ভাতটা অনেক হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি কম ভাত খাই, কিন্তু নদীতে যেহেতু আসি, নদীতে খিদাটা অনেক বেড়ে যায়। কেন ঠান্ডা ঠান্ডা বাতাস পেটের ভিতরে যখন ঢোকে, তখন পেটটা খিদা খিদা খালি হয়। কালকে নুন লাগছে মনে করো। অ্যাকচুয়ালি নদীতে খাবার মজাটাই অনেক সুন্দর লাগে। বাড়িতে যদি কম ভাত খাই, নদীতে আসলে খাওয়ার চাহিদাটা অনেক বেড়ে যায়। কারণ নদীর বাতাস সব দিক থেকে পরিষ্কার, ঠান্ডা বাতাস, সুন্দর আবহাওয়া, খুবই খেতে আমার ভালো লাগে। আর খাবার পর হজমটাও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি আর কথা না বলে আমি এবার খাওয়া শুরু করি। এখন সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিন্তা করে নিচ্ছি পরের বারে যে আমরা জালটা ফেলবো, জালটা কোন সোজা ফেলবো, কারণ অনেক নৌকো আছে। কোন সোজা ফেলানো হবে সেটাই আমরা এখন খাবার সঙ্গে সঙ্গে কথা চলছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রহিম ভাই ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন।